ইতিহাসের পাঠ পড়ালেন অমৃতা রায়কে ব্রাত্য বসু। দেখুন, এই কৃষ্ণনগরের যিনি প্রার্থী তিনি বরঞ্চ স্পষ্ট করে দিলেন যে বিজেপি যে ব্রিটিশ বিরোধী মনোভাবে ছিল না, বরঞ্চ ব্রিটিশের পাশে দাঁড়িয়েছিল, সেটা আরেকবার স্পষ্ট করে দিলেন। অনৈতিহাসিক কথা বলছেন। আপনি কি জানেন নাকি যে সিরাজের সন্তান তিনি কোন ঘরে বড় হয়েছেন? ইতিহাসের গবেষণা আছে, অধ্যাপক অমলেন্দুদের বিখ্যাত গবেষণামূলক বই আছে। তো কেউ কিছু জানে না, না জেনে হঠাৎ করে মনে করে যে অ্যাজ ইফ সনাতনী ধর্ম তাকে রক্ষা করার জন্য ব্রিটিশরা ছিল সঙ্গী। এটা ওদের কথা হতে পারে। এটা সিরাজের বিরোধিতা করবার জন্য ভুলভাবে ব্রিটিশকে ব্যবহার করার রাজনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে বরং বিজেপি ধরা পড়ে যায়। একদমই অনৈতিহাসিক বেঠিক কথার মধ্যে ওরা থাকছে না, এটাই বিজেপি। কিন্তু ব্রাত্য বসু এখানে বলছেন যে রেখাপাত্র সন্দেশখালীতে বিজেপির প্রার্থী, তিনি লক্ষ্মী ভাণ্ডার পান, তাহলে কেন বিজেপি প্রার্থী হবেন এই বলে তৃণমূল যেভাবে বিষোদ্গার করেছে তা থেকে স্পষ্ট হয়ে যায় যে তৃণমূল মনে করে সরকারের প্রকল্পটা দল করার জন্য, প্রয়োজনের জন্য না। ফলে আমার সরকারের প্রকল্প নিয়েছিস, অন্য দলে ভোটে দাঁড়াবি মানে? হ্যাঁ, আমরা বলছি যে মানুষ কারুর কেনা প্রজা না, মানুষ নাগরিক। তৃণমূলের কথায় অথবা বিজেপির কথায় গিয়ে তৃণমূলের কালীঘাটের 35টা প্লট বিক্রি করার টাকায় পশ্চিমবাংলার পরিষেবা নাকি? তো আমার ট্যাক্সের টাকায়। ফলে তৃণমূল যে হ্যাংলামিপনা করছে, বিজেপি একই রকম হ্যাংলামিপনা করছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। আজকে যে ফেসবুক বা এক্স হ্যান্ডেল আছে সেখান থেকে একটা ছবি পোস্ট করা হয়েছে এবং সেখানে যেমনটা বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে এবং একটা কার্টুন চিত্র আঁকা হয়েছে। সেটা নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি এবং তারা যেটা বলছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অসম্মান করা হচ্ছে। কে কার এক্স হ্যান্ডেলে কি লিখছেন আর কি বলছেন আর কি পড়ছেন তো মানুষের কোনোই আগ্রহ নেই। মুখ্যমন্ত্রী বলেছিলেন কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে আসবো নরেন্দ্র মোদীকে, তারপর দেখা গেল রাখি পরাবার জন্য চলে গেলেন দিল্লিতে। ফলে এসব কোথায় কে কি এক্স হ্যান্ডেলে লিখছেন আর দিচ্ছেন তার উপর কিছু নির্ভর করে না। এটা হচ্ছে বারাসাত লোকসভা কেন্দ্র এবং এখানকার বিজেপির প্রার্থী হয়েছে স্বপন মজুমদার, বনগাঁ দক্ষিণের বিধায়ক, এবং তিনি মুকুল রায়ের বাড়ি গিয়েছিলেন, বেশ কিছুক্ষণ ছিলেন সেখানে। বেরিয়ে এসে বললেন মুকুলদা চিনতে পেরেছেন, বললেন মুকুলদা বলেছেন অর্জুন এসেছিস আয়। এরপরে অর্জুন সিং ফেসবুকে একটা পোস্ট করে, টুইটারে পোস্ট করে তিনি তাতে লেখেন মুকুলদা আমাকে বিজয়ী ভব বলে আশীর্বাদ করেছে। ভালো তো, যে অর্জুন সিং বরাবর মুকুল রায়ের বিরোধিতা করে এসছেন, সেই কারণে বরঞ্চ তালগোল যা সবাই জানেন। তারপরে মুকুল রায়ও বিজেপি, অর্জুন সিংও বিজেপি, আবার মুকুল রায়ও তৃণমূল, আবার অর্জুন সিংও তৃণমূল, আবার অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপি। তৃণমূল বিজেপির এই খেলাটা চলে। এই সমস্তগুলোর মাথায় আসলে আরএসএস কাউকে দিয়ে তৃণমূল করায়, কাউকে দিয়ে বিজেপি করায়। মুকুল রায় বলেছেন বিজয়ী ভব, অতএব আনন্দের আর সীমা নেই অর্জুন সিংয়ের। কুণাল ঘোষ আজকে বিরোধীরা অভিযোগ করছেন মাদক পাচারকারী বা ইত্যাদি ইত্যাদি, এবং আসামে তার একটি কেস রয়েছে। সেই অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তার দলেরই দুই কর্মী। তারা বলছেন যে এই মাদক পাচারকারী বারাসাতের যিনি বিজেপি প্রার্থী হয়েছেন তার সম্পর্কে মাদক পাচারের অভিযোগ আছে এবং এইসব নিয়ে এর আগে সেগুলো তদন্ত হয়েছে, কোর্টে গেছে। বিজেপির কর্মীরাই বলছেন যে মাদক পাচারের সঙ্গে যুক্ত স্বপন মজুমদার আমাদের এখানকার প্রার্থী কেন? বিজেপির কর্মীরা বলছে বিজেপি অথবা তৃণমূল অপরাধীদের জন্য অপরাধীদের দল, তৃণমূল লুঠেরাদের পার্টি করে, লুঠেরাদের দল। বিজেপি ইলেকটোরাল বন্ডের নাম করে মানুষের টাকা এবং সেই টাকায় ভোটের খেলা করার জন্য দল। সেই ইলেকটোরাল বন্ডে সবচাইতে বেশি টাকা পায় বিজেপি, তারপরে দ্বিতীয় সর্বোচ্চ টাকা পায় তৃণমূল। নতুন কোনো কথা না, এসব অপরাধীদের দল, অপরাধীদের নিয়ে। সেই কারণেই বিজেপির কর্মীরা এখন বিজেপির প্রার্থী সম্পর্কেও জেনুইনলি অভিযোগ করছেন। শুভেন্দু অধিকারী বলছে খুব আমি জানি না ব্রাত্য বসু কি বলেছেন, কিন্তু আমার ধারণা ব্রাত্য বসু যেটা বলতে চেয়েছেন বলে অন্তত ওর কথা শুনে যা মনে হয়েছে যে সিরাজের বিরোধিতা করতে গিয়ে লর্ড ক্লাইভকে নিয়ে এসেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। ফলে সেই কারণে বিজেপি যা বলছে সেটা যে আসলে দেশবিরোধী মনোভাব, দেশের স্বাধীনতাকে অস্তমিত করার মনোভাব, তার যে স্বীকৃতি,
এই কথাটাকেই বরঞ্চ হয়তো স্পষ্ট করতে চাইছেন। কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই যে আমাদের দেশের স্বাধীনতা তার পাশে কোনোদিন কখনো, তখন তো বিজেপি ছিল না, তার পূর্বপুরুষরা ছিলেন না। অর্থমন্ত্রকের অনুমোদন থাকা সত্ত্বেও টাকা পায়নি শিক্ষা দপ্তর। পিএমসি সমঝোতা সই না করার জন্য টাকা পাবে না রাজ্য। মানে এটা সম্পূর্ণ অবৈধ, অনৈতিক বলে দাবি শিক্ষামন্ত্রী। বলতে হবে, যাচ্ছি না কি উনি বলেছেন, কোনটা কি টাকা পেয়েছেন পাননি হিসেব দেয় না কিছু, কি টাকা পেয়েছে কোনো কেউ জানে না। অনেকবার আমরা বলেছি যে শ্বেতপত্র প্রকাশ করুক, শ্বেতপত্র প্রকাশ করে না। এখন ভোট এসেছে, এখন এক একদিন এক একটা কথা বলবে। বিজেপি বলবে তৃণমূল কী কী করেছে, আর তৃণমূল বলবে বিজেপি কী কী করেছে। আর মানুষ বুঝতে পারছে বিজেপি তৃণমূল মিলিয়ে মানুষের ভবিষ্যৎটাকে সর্বনাশ করছে, শিক্ষাকে সর্বনাশ করছে, কাজের সুযোগটাকে 12টা বাজাচ্ছে, এটা মানুষ বুঝতে পারছে। আজকে তারপরে বলছেন যে কাল থেকে এনআইএ তৃণমূল কর্মী নেতাদের বাড়িতে অভিযানের পর কাউকে কাউকে গ্রেফতারের এসব শুরু করতে চলেছে বলে খবর পেয়েছে। মূলত পূর্ব মেদিনীপুরের বিশেষ কিছু তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালানোর পরিকল্পনা করছে। এভাবে এজেন্সিকে কাজে লাগিয়ে বলতে পারবো না কুণাল ঘোষ কোথা থেকে খবর পাচ্ছেন, এনআইএ কী করবে না করবে, অথবা কেন্দ্রীয় এজেন্সি কী করবে না করবে, এগুলো মনে হচ্ছে তৃণমূল সব খোঁজ পায়। আমি তো আগেও বলেছি কেন্দ্রীয় এজেন্সি কিভাবে কি করবে এটা যেমন বিজেপি জানে তেমন তৃণমূল জানে। বিজেপি যেটা করে তৃণমূল সেটা করে, তৃণমূল যেটা জানে বিজেপি সেটা জানে। রেখা পাত্র তার বিরুদ্ধে অলরেডি আপনারা একটা সময় কম্পিউটারের বিরোধিতায় পথে নেমেছিলেন, এখন এআই প্রযুক্তি ব্যবহার করছেন। হঠাৎ এআই এর ভাবনা কেন? অন্যদের প্রচার প্রসার থেকে পিছিয়ে যাচ্ছেন বলেই কি? এক্ষেত্রে আবার দিলীপ ঘোষ বলছে বামেরা চিরকাল লেগে বোঝে। দিলীপ ঘোষ কি বোঝে তার উত্তর দেওয়াটা আমার কাজ না। দিলীপ ঘোষ আজকে যা বুঝবে কালকে উল্টো রকম বুঝবে। সবার সব কথার উত্তর দেওয়াটা সমীচীন বলে আমি মনে করি না। এআই প্রযুক্তি দুনিয়া জোড়া চলছে। আমরা উদ্ভাবনী এবং আধুনিক প্রযুক্তি কখনো তার বিরুদ্ধে না, বরাবর তার পক্ষে। শুধু আমাদের একটাই কথা যে কর্মসংস্থানের মানুষের সুযোগকে যেন সে বিপর্যস্ত করতে না পারে। যারা বলেন যে বামপন্থীরা কম্পিউটারের বিরোধিতা করেছে তারা ভুল বলেন, না জেনে বলেন। আমাদের বরঞ্চ পারলে কথাটা হচ্ছে এই যে আধুনিক প্রযুক্তি সে যেন মানুষকে সহজসাধ্য করতে পারে। 8 ঘন্টার ডিউটি 12 ঘন্টায় চলে গেছে, 8 ঘন্টার ডিউটি পারলে 6 ঘন্টায় ফিরে আসবে। মানুষ কাজ করতে হবে, তাকে কাজ করতে চাইবে, সে এনগেজড হতে হবে। এবং মানুষের নিজস্ব যোগ্যতাকে বাদ দিয়ে প্রযুক্তি তো এগোতে পারে না। মানুষের যোগ্যতা এবং প্রযুক্তি দুটো মিলিয়ে বামপন্থীরা বরাবরই উদ্ভাবনী শক্তির পক্ষে। যারা বলছেন তারা না জেনে বলছেন। যদি এমন হয় যে কাজের ক্ষেত্রে ঘাটতি হচ্ছে তাহলে সেটা কি করে রিপ্লেস করা যায় তার ব্যবস্থা করাটা বরঞ্চ জরুরি।